নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের পেঁয়াজি, মুচমুচে পেঁয়াজি। তো প্রথমত দেখুন, আমি এই মুসুর ডাল এক 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 ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দেখুন টুপে গেছে। তো ওই 1 ঘন্টা পরে এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। মুসুর ডালটাকে নিয়ে নিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ কুচি দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আদা রসুন একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু সময় ধরে আস্তে আস্তে এটাকে মেখে নেব। এর মধ্যে জল দেব না। এর মধ্যে দেখুন 1 বাটি বেসন দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আছে, এটাকে দিয়ে দিলাম। যে কোনো চালের গুঁড়ো হলে হবে। তো এটাকে আমি এবারে আস্তে আস্তে এর সাথে মেখে নেব, জল ছাড়া আস্তে আস্তে এটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এর মধ্যে জল দেওয়া যাবে না। ওই পেঁয়াজ আর ডাল থেকে যেটুকু জল বেরোবে ওর মধ্যে দিয়েই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, একটু এটা গরম মশলা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এর সঙ্গে এবার একটু মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণগুলো নিয়ে এইভাবে ভালোভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে পকোড়াটা তত ভালো হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মেখে নিয়েছি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো এইবারে এগুলোকে কী করতে হবে, এইভাবে নাড়ু করে সামান্য একটু চ্যাপটা করে এগুলোকে, তেলটা মিডিয়াম তেল গরম আছে, এর মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে একটু চ্যাপটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে দেখুন, এইভাবে গোল পাকিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে ছাড়তে হবে। একটু পাতলা করে করলেই ভালো, বেশি মোটা করলে ভেতরে আর ডালগুলো ভালো ভাজা হবে না। এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে একটু সময় ধরে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, এটা দিয়েছি, প্রথমত এটাকে নাড়ানো যাবে না। একটু তেলটাকে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। খুন্তি দিয়ে প্রথমে নাড়ানো যাবে না। এইভাবে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে। একটু হয়ে গেছে, একটু পেছন দিকটা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। সঙ্গে সঙ্গে নাড়ালে এটা কী হবে, ভেঙে যাবে।
তো এইভাবে একটু হয়ে গেলে এক পিঠ, তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে সময় ধরে মুচমুচো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বড়াগুলোকে ক্রিস্পি করে এইভাবে ভেজে তুলে নিব। দেখুন বন্ধুরা, এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি পরবর্তী এগুলোকেও ভেজে নেব। এইভাবে পরবর্তী এগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পরের বড়াগুলোকে এইভাবে আমি ভেজে নিলাম, নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে বড়াগুলো আপনারা বাড়িতে ভেজে নেবেন। তো কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া এইভাবে মুসুর ডাল ভিজিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে এইভাবে আপনারা যে যে উপকরণগুলো দেখালাম ওগুলো দিয়ে এইভাবে বাড়ির সামান্য উপকরণ দিয়ে এগুলো করা যায়। তো এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ওপরটা ক্রিস্পি মুচমুচে আর ভেতরটা নরম। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তো এটা আপনারা বানিয়ে চায়ের সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। তো এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।